মুখ্যমন্ত্রী তো এখন কালো কোট পরে সুপ্রিম কোর্টে যাবেন। তৃণমূল চিন্তা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটারদের নাম, ভুয়ো ভোটারদের নাম কি করে রাখা যায়, এটাই তাদের প্রাথমিক চিন্তা। এসআইআর এর তৃণমূল কাদের নাম রাখার জন্য উঠে পড়ে লেগেছে সেই সমস্ত তথ্য ফাঁস করে দিলেন শ্রমিক ভট্টাচার্য। বুধবার সন্ধ্যায় হাবড়ার কুমড়া বাজার এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। অনেক দিন বাদে যথেষ্ট সতেজ দেখালো। মনে করা হচ্ছে যে শাহের বঙ্গ সফরের পর রাজ্য বিজেপিতে দিলীপের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে এবং সেই মতোই কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা পেয়ে অনেকটা সতেজ দিলীপকে দেখা গেল এদিনের মঞ্চে। তবে মিনিট দশেকের বেশি বক্তব্য মঞ্চে দিলেন না তিনি। সংকল্প সভার প্রয়োজনীয়তা সম্পর্কে এদিনের সভা থেকে আলোকপাত করেছেন দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত নিশানায় ছিল রাজ্য সরকার এবং নিশানায় ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বিভিন্ন প্রকল্প তুলে ধরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তো এখন কালো কোট পরে সুপ্রিম কোর্টে যাবেন। তৃণমূল চিন্তা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটারদের নাম, ভুয়ো ভোটারদের নাম কি করে রাখা যায়, এটাই তাদের প্রাথমিক চিন্তা। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, আসুন শোনাই। মুখ্যমন্ত্রী যখন কালো কোট পরে সুপ্রিম কোর্টে যাবেন, এদের জন্য চিন্তা করার সময় তো তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেস চিন্তা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম, রোহিঙ্গাদের নাম, মৃত ভোটারদের নাম, ভুয়ো ভোটারদের নাম কি করে ভোটার লিস্টে রাখা যায়, এটাই তাদের প্রাথমিকতার মধ্যে পড়ে। সুতরাং স্বাভাবিকভাবে এই ইস্যুগুলোকে অ্যাড্রেস তৃণমূল কংগ্রেস করতে পারবে না। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত নিশানায় ছিল রাজ্য সরকার এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি বলেন, তৃণমূল নেতারা আইনের ঊর্ধ্বে, তাদের জন্য আইনের কোনো প্রয়োজন হয় না। তৃণমূলের জন্য আলাদা আইন আর সাধারণ মানুষের জন্য আরেকটা আইন, আর যারা প্রতিবাদ করবে তাদের জন্য আইন। সেই সঙ্গে সিঙ্গুরে জমি আন্দোলন প্রসঙ্গও তিনি টেনে এনেছেন। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে, বা সেটা শুনবো। রাজা মহারাজা বাদশাদের জন্য কোনো আইন নয়, তারা আইনের ঊর্ধ্বে। পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা একটা মধ্যযুগীয় নবাবী ব্যবস্থা চলেছে, তো সেই জন্য ওদের জন্য কোনো আইনের প্রয়োজন হয় না, ওরা আইনের ঊর্ধ্বে। তৃণমূলের জন্য আলাদা আইন, আর সাধারণ মানুষের জন্য আরেকটা আইন, আর যারা প্রতিবাদ করবেন তাদের জন্য আরেকটা আইন। সিঙ্গুরের সভার কথা যেহেতু বাজারে উঠে আসছে, সেই জায়গায় লোকে বলছে যে সিঙ্গুর যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়, সে সময় রাজনাথ সিং এসেছিলেন, আপনাদের দলের অন্যতম প্রমুখ নেতা। আজকে সেই সিঙ্গুর আন্দোলন নিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে শিল্পায়ন নিয়ে নিশানা করছেন, এটা কি বিচারিকা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি? দেখুন, সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির একটা নির্দিষ্ট অবস্থান ছিল। যেভাবে সিপিআইএম কৃষি জমিকে অধিগ্রহণ করেছিল, নীতিগতভাবে আমরা তার বিরোধী ছিলাম, কিন্তু আমাদেরও স্পষ্ট একটা বক্তব্য ছিল যে আন্দোলন যখন বেয়নেট পয়েন্টে চলে গেছে, জমির চরিত্র যখন বদলে গেছে, তখন আমরা বলেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গিয়ে যে আপনি সোলেসিয়ামকে দ্বিগুণ করুন, বাজার দর থেকে 3 গুণ মূল্যে জমি নিন, এবং আপনাদের যতটা জমি প্রয়োজন তার থেকে আরও 100 একর জমি বেশি অধিগ্রহণ করুন। ডেভেলপ ল্যান্ডের মধ্যে থেকে, ওই 100 একরের মধ্যে থেকে আপনারা কৃষকের সেই জমিটা সরিয়ে দিন। আমরা এখনও শিল্পায়ন চাই, এবং এটা তো অস্বীকার করবার জায়গা নেই, পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি কৃষি জমি, এবং সমস্ত জমির মালিকানা আছে 82% মানুষের হাতে। জমিগুলো ছোট আছে, ফ্র্যাগমেন্টেড। ফলে সরকারের যদি কোনো নির্দিষ্ট জমি নীতি না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে কেউ বিনিয়োগ করতে আসবে না। আর আমাদের অবস্থান স্পষ্ট, শুধু ক্ষতিপূরণ নয়, শুধু জমির মূল্য নয়, শুধু কৃষককে সহায়তা করা নয়, আমরা নির্দিষ্ট শিল্পে কৃষকের অংশীদারিত্ব চাই। কৃষককে শুধু জমির দাম দিলে চলবে না, ক্ষতিপূরণ দিলে চলবে না। যে শিল্প তৈরি হবে সেখানে সেই কৃষকের পার্টিসিপেশনের জন্য তাকেও শেয়ার দিতে হবে। এটা আমাদের ঘোষিত প্রজেক্ট, এবং এই প্রজেক্টে মহারাষ্ট্রে আমরা সাফল্য পেয়েছি। এই প্রজেক্ট কিছুদিনের জন্য সরকারে থাকার কারণে হরিয়ানাতে আমরা এর সফলতা আমরা পেয়েছি। মানুষের এগিয়ে আসছেন, তো সেটা আমাদের দ্বিচারিতার কোনো প্রশ্ন নেই। রাজা মহারাজা বাদশাদের জন্য কোনো আইন নয়, তারা আইনের ঊর্ধ্বে। তিনি আরো বলছেন, এখানকার মুখ্যমন্ত্রীর মধ্যে আপনারা যদি মেসি, রোনাল্ডো, এমবাপ্পেকে দেখতে পান,
দেখতে পাবেন বিরোধীরা তার ধারে কাছে আসতে পারে না। যখনই নির্বাচন আসে তখনই তৃণমূল ঘোষণা করে দেয় দেশের পরবর্তী প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন যখন কাছাকাছি আসে তখন বলে যে সরকারই হোক না কেন, যে সরকারই হোক না কেন সেই সরকারের চাবি থাকবে আমাদের হাতে। আর নির্বাচন চলে গেলে বলে তৃণমূল একমাত্র দল, মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলতে পারেন। কি বললেন এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য, সেটাও শুনবো। প্রথমে ছিল ক্যা ছিছি, তারপরে এখন এসআইআর নিয়ে পড়েছেন, বলছেন এসআইআর মানবো না, বাংলায় এসআইআর হবে না। কি দেখতে পাচ্ছেন? বিএলওর পিছনে কারা ঘুরছে? সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোক। অর্থাৎ আমি দুধুও খাবো, তামাকুও খাবো, আমি ধর্মেও আছি, আমি জিরাতেও আছি। কতদিনে রাজনীতি চলবে? এসআইআর মানবেন না বলে এসআইআর এ অংশগ্রহণ করলেন। ভুলে যাবেন না কোভিডের টিকা। মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিডের টিকা বার করবে ভারতবর্ষ। নরেন্দ্র মোদীর ওই টিকা সর্বনাশ করে দেবে দেশবাসীকে। কিন্তু 130 কোটি 40 কোটি দেশে দুবারের জন্য ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের বিজ্ঞানী চিকিৎসকদের আবিষ্কৃত যে ভ্যাকসিন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন। কবে করেছেন কেউ জানেন না। এসআইআর আসার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করবো না, ক্ষমতা থেকে আমার নাম বাদ দিয়ে দেখাও। তারপরে হঠাৎ জানা গেল মুখ্যমন্ত্রী আগেই ফর্ম ফিল আপ করে দিয়েছে। এত বড় ড্রিবলিং তো মেসি কোনোদিন করতে পারেনি। মেসিকে এনে কেন বিপদে পড়েছে তৃণমূল কংগ্রেস? মেসি তো এখানেই বর্তমান। মুখ্যমন্ত্রীর মধ্যে আপনি মেসিকে দেখতে পাবেন, রোনাল্ডোকে দেখতে পাবেন, এমবাপ্পেকে দেখতে পাবেন। অসাধারণ ড্রিবলিং। বিরোধীরা তার সামনে ধারে কাছেও দাঁড়াতে পারছে না। যখনই লোকসভা নির্বাচন আসে তখনই তৃণমূল ঘোষণা করে দেয় পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন যখন কাছাকাছি আসে তখন আবার তৃণমূল কংগ্রেস বলে যে সরকারই হোক না কেন সেই সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে। আমরা চাইলে সরকারকে ওঠাবো, আমরা চাইলে সরকারকে বসাবো। আবার নির্বাচনের পরে তখন অন্য অবস্থা। বলবেন একমাত্র রাজনৈতিক দল, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করে বাংলাকে গুজরাট হতে দেব না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না। আর উত্তর 24 পরগনার মানুষ ট্রেন ভর্তি করে গুজরাটে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকের কাজ করতে। বিভিন্ন কারখানায় গিয়ে গুজরাটে তারা অংশগ্রহণ করছে। মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করলেন 5,000 টাকা করে দেবো, বাড়ির ছেলে বাড়িতে থাকবে। দেখা গেল ট্রেনের টিকিটের চাহিদা আরো বেড়ে গেল, উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে মানুষ চলল তামিলনাড়ুর পথে। মুখ্যমন্ত্রী বলছেন মুসলমানদের জন্য। আজকে যদি কেউ লড়াই করে থাকে তা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভালোবাসা মুসলমানদের জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।